মালয়েশিয়ায় এখন কলিং খোলার সম্ভাবনা কতটুকু? নতুনভাবে কি লোক নেবে? ভাই নতুনভাবে অনেকের কাছে আগে ভিসা দেওয়া আছে, যারা যাওয়ার জন্য একবার এয়ারপোর্ট থেকে ঘুরে আসছে। Sa General ভাই, berapa tahun duduk Malaysia? দোয়া তাউন 2 tahun duduk. Oh, bahasa pandai sudah. চিকাচিকি। আসসালামু আলাইকুম। অনেকজন আমাকে মেসেজ করছে যে ভাই মালয়েশিয়ায় এখন যেতে চায়, মালয়েশিয়ার অবস্থা কেমন, অথবা মালয়েশিয়ায় এখন যাইতে চায় কোন কাজের ওপরে যাব, অথবা মালয়েশিয়ায় এখন কোন কাজের ওপরে গেলে ভালো হবে, কোন ভিসায় গেলে ভালো হবে। আমার সাথে আছে তো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিনারুল হক। আচ্ছা জেনারেল ভাই, berapa tahun duduk Malaysia? দোয়া তাউন 2 tahun duduk. Oh, bahasa pandai sudah. চিকাচিকি। Sige. Kerja buat apa? কিরজা কাওয়াস। ও কাওয়াস kerja. এখন মালয়েশিয়ার অবস্থা কেমন? এখন মালয়েশিয়ার অবস্থা মোটামুটি আছে আর কি। ওভারটাইম দেয়? ওভারটাইম ভাই, যারা কোম্পানির কাজ হিসাবে তারা ওভারটাইম দেয়। কাজ যদি আচ্ছা, নতুন যারা যাইতে চাইছে তাদের জন্য কোন সেক্টরের কাজ করা মানে পাওয়া সুবিধা? এখন যত সম্ভব কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, এই দুটো বিষয় মানে সম্ভব পাওয়া। আচ্ছা, মালয়েশিয়ায় 2টা ভিসা আছে, একটা এজেন্ট ভিসা, একটা কলিং ভিসা। কোন ভিসাটাই গেলে সব থেকে ভালো এবং সুবিধা? ভাই কোম্পানির ভিসায় যাওয়াটাই সুবিধা বা ভালো। আপনি কোন ভিসায় আছেন? আমি তো এজেন্ট ভিসায় আছি। আচ্ছা, এজেন্ট ভিসাটা মানে মূলত কেমন কি? এজেন্ট ভিসা খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। তো যাক, সমস্যা নাই, সিম্পলভাবে আমরা শুনলাম। বন্ধুরা, উনি মালয়েশিয়ায় 2 বছর ছিলেন। জি, আমি 2 বছর ছিলাম। 2 বছর উনি মালয়েশিয়ায় ছিলেন। Sekarang Malaysia itu 1 ringgit Bangladesh dapat berapa টাকা? Sekarang 1 ringgit বাংলা টাকা 30. Oh, 30 sudah. Oke lah, macam tu oke lah. Tapi iu kerja itu kawas tu apa? কাওয়াস। Karwash. Oh, karwash. Paham. Karwash kerja. Basic berapa? বেসিক 17 ringgit. Uh, satu jam. 1 jam ya. 1 jam 17 ringgit. Oh, oke lah. Itu bagus lah. আচ্ছা, মালয়েশিয়ায় যে বসেরা যে জ্বালান কার্ড দিচ্ছে বা যে ধরনের কাগজপাতিগুলো দিচ্ছে, এই কাগজপাতিগুলো থাকা সত্ত্বেও এখন মালয়েশিয়ায় ইমিগ্রেশন ধরছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? ভাই ওগুলাতে কিছুই হয় না। এখন একটা এগ্রিমেন্ট পেপার লাগে। এগ্রিমেন্ট মানে 2 বছর পেপার লাগবে এবং সাইন লাগবে, সেই দুটোটা এক জায়গায় থাকা লাগবে। তারপরে আপনার ছাড়তে পারে, তাও গ্যারান্টি নাই। এক জায়গাকার মানুষ আরেক জায়গায় কাজ করা অপরাধ, এক সেক্টরের মানুষ আরেক সেক্টরে কাজ করা অপরাধ। যদি পায় ইমিগ্রেশন তো ভাই ছাড়বে না, নিয়ে যাবে। বস যদি যায়, ভালো বস হয়, নিয়ে আসবে। যদি ভালো না হয় তাহলে আপনাকে মনে করেন জেল দেবে। জেলের পরে আপনাকে জরিমানা করতে পারে। জরিমানার পরে তো মনে করেন জেলের কথা আর আমি কি বলবো। আপনারা তো অনেকেই দেখেন ভিডিওতে যে জেলের অনেক কষ্ট। সেখানে জেল মাফ হওয়ার পরে ক্যাম্পের ভিতরে রেখে দেয়, সেখান থেকে বাইর করে দেয় না যতদিন টিকিটের টাকা না দিতে পারবেন। 10 বছর, 5 বছর, 15 বছর, এমনকি যদি মারাও যান, টিকিটের টাকা না দেওয়া পর্যন্ত আপনাকে বাইর করবেন ওখান থেকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে মালয়েশিয়ার কাগজের মূল্য আছে, বাট এক জায়গায় কাজ আপনি করছেন, ওই জায়গায় থেকে যদি আরেক জায়গায় কাজে যান, ওই জায়গা থেকে অন্য জায়গায় কাজ করলে ওই কাগজের আর মূল্য নাই, ইমিগ্রেশন আপনাকে ধরবে। এই বিষয়ে মালয়েশিয়ায় নতুন এবং পুরনো যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ জিনারুল ভাই, মালয়েশিয়ার অবস্থা আমরা তুলে ধরার জন্য। আসলে যারা নতুন মালয়েশিয়ায় যাইতে চাইছেন, জিনারুল ভাইয়ের বক্তব্য হচ্ছে যারা নতুন মালয়েশিয়ায় যাইতে চাইছেন তারা অবশ্যই কলিং ভিসায় যেন যাবেন না, অবশ্যই আপনারা এই এজেন্ট ভিসায় যেন যাবেন না, অবশ্যই আপনারা কলিং ভিসায় যাবেন। কারণ এজেন্ট ভিসা খুবই সিস্টেম খুব একটা ভালো না এজেন্ট ভিসায়। আপনারা যাওয়ার চেষ্টা করবেন কলিং ভিসায়। জিনারুল ভাই মূলত এই মুহূর্তে এজেন্ট ভিসায় আছে। জি, আমি এজেন্ট ভিসা আছি। আচ্ছা, জেনারেল ভাই যেহেতু এজেন্ট ভিসায় আছে, এজেন্ট ভিসার অভিজ্ঞতা উনি আমাকে বললেন যে এজেন্ট ভিসার অভিজ্ঞতা তার একটা ভালো না। তো যদি আপনারা নতুন মালয়েশিয়ায় যারা যাইতে চাইছেন তারা অবশ্যই কলিং ভিসায় যাবেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে মালয়েশিয়ায় এখন কলিং খোলার সম্ভাবনা কতটুকু? নতুনভাবে কি লোক নেবে? ভাই নতুনভাবে অনেকের কাছে আগে ভিসা দেওয়া আছে, যারা যাওয়ার জন্য একবার এয়ারপোর্ট থেকে ঘুরে আসছে। তাদের কি না নিয়ে কি আবার নতুন লোক নেবে? হয়তো দালালের ভক্কর চক্করে তারা বলবে, ভুলভাল বোঝাবে, বোঝানোর পর টাকা পয়সা নেবে, পাসপোর্ট নেবে, নেওয়ার পর আপনাকে লাইনে রাখবে, কিন্তু আপনাকে নিয়ে যাইতে পারবে না। এটা বলা যায় যে নিয়ে যাইতে পারবে না। আচ্ছা, মানে ভাই বলতে চাচ্ছে যে
নতুনভাবে কোনো লোক ঢুকছে না, নতুনভাবে কোনো লোক যাচ্ছে না, আপনারা কেউ কোনো দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা জমা দিবে না। তবে 2023-24 সালে যে লোকগুলো গিয়েছিল এয়ারপোর্টে যাই ঘুরে আসছে, তাদের কিছু প্রসেসিংয়ের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছে। ভাইয়ের বক্তব্য এটা, অবশ্যই এটা আমিও জানি। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আমি বিডি ফারুক, মালয়েশিয়ায়, বাংলাদেশ থেকে এই মুহূর্তে মালয়েশিয়ান জীবনযাত্রা, মালয়েশিয়ায় যাওয়ার প্রসেসিং সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং কার কী সমস্যা সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে তুলে ধরবেন। আমি তার জীবনযাত্রা নিয়ে এবং সেই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জেনারেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি আমার কাছে আসার জন্য। আচ্ছা, আমি জেনারেল ভাইকে পাইছিলাম, পাওয়ার পরে ওনার আসলে যেভাবে হোক একটা আল্লাহ যোগাযোগ করে দিছে, পরে ওনার বাসায় আসছি, আইসে আর কি এই ধরনের তথ্যগুলো নিলাম। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।